নমস্কার বন্ধুরা। তো মোটোরোলা অ্যাকচুয়ালি আজ একটা দারুণ স্মার্টফোন চীনে লঞ্চ করে দিয়েছে, যেটার নাম হচ্ছে মোটোরোলা X40। এবার এটার মেন সেলিং পয়েন্ট কি? এটা এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে সস্তা স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 ওয়ালা স্মার্টফোন, অথবা দুনিয়ার সবচেয়ে সস্তা কোয়াড কার্ভ ডিসপ্লে, অথবা দুনিয়ার সবচেয়ে সস্তা 165 হার্জ রিফ্রেশ রেট ওয়ালা স্মার্টফোন। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে মোটোরোলা X40 সম্বন্ধে সব ইনফরমেশন দেবো। তো এই জন্য শুরু করার ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে মোটোরোলা X40 পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। টোটাল দুটো কালারে লঞ্চ হয়েছে, একটা হলো ব্ল্যাক, একটা গ্রে। তবে এই স্মার্টফোনটার পেছন দিকে যে মেটেরিয়ালটা সেটা কি হবে এটা সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো প্রপার ইনফরমেশন পাওয়া যায়নি। এই স্মার্টফোনটা থিকনেস হলো 8.6 মিলিমিটার আর ওয়েট হলো 197 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 165 হার্জ 10 বিট কোয়াড কার্ভড OLED ডিসপ্লে, যার ম্যাক্সিমাম ব্রাইটনেস হবে 800 নিটস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 92% স্ক্রিন টু বডি রেশিও, গোরিলা গ্লাস ভিক্টাসের ডিসপ্লে প্রোটেকশন আর HDR10+ সার্টিফিকেশন অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে আছে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 প্রসেসর, যেটা এই মুহূর্তে পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি পাওয়ারফুল স্মার্টফোন প্রসেসর। আর তার সঙ্গে মোটোরোলা তরফ থেকে আছে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেমও পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50, 50 আর 12 মেগাপিক্সেলের তিনটে ক্যামেরা সেন্সার রিয়ার সাইডে। ফ্রন্টে আপনি পাবেন 60 মেগাপিক্সেলের সেলফি। তবে এই যে 50 মেগাপিক্সেল সেন্সার, এটা সোনির তরফ থেকে না স্যামসাংয়ের তরফ থেকে নাকি অন্য কোনো ব্র্যান্ডের তরফ থেকে, এটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশন। এই যে স্মার্টফোনটা অনেক ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, যেমন হলো 8GB 12GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 128GB 256GB আর 512GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 4.0 আর তার সঙ্গে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে আছে 4600 mAh ব্যাটারি, তার সঙ্গে 125 ওয়াটের ওয়ার্ড চার্জিং আর 15 ওয়াটের ওয়্যারলেস অথবা রিভার্স ওয়্যারলেস চার্জিং আপনি এতে দেখতে পাবেন। আর কানেক্টিভিটি তো অবশ্যই ভাবে USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোনো ধরনের 3.5 ইঞ্চ জ্যাক থাকবে না, ডুয়েল স্টেরিও স্পিকার, NFC আর IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই দারুণ স্মার্টফোনটা কি দামে লঞ্চ হয়েছে। তো দেখুন, এই স্মার্টফোনটা চীনের স্টার্টিং প্রাইস হচ্ছে 3400 ইউয়ান। তার মানে যখন এটা ইন্ডিয়াতে লঞ্চ হবে প্রাইস হবে কত? 40 থেকে 45 হাজার ইন্ডিয়ান টাকার মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশ এটা লঞ্চ হবে যতদূর মনে হচ্ছে প্রায় 50,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা আপনার কি এটা নেওয়া উচিত নাকি না নেওয়া উচিত। তো দেখুন, প্রথমত এটার প্রাইস, যে প্রাইস পয়েন্টে আসতে চলেছে, প্রাইস পয়েন্টের বেস্ট অলরাউন্ড ডিভাইস হলো মোটোরোলা X40। কেননা কোয়াড কার্ভ ডিসপ্লে আপনি পাবেন। এখনো পর্যন্ত ওই প্রাইস পয়েন্টে কোনো ব্র্যান্ড আপনাকে কোয়াড কার্ভ মানে ফোনের চারদিকে কার্ভ ডিসপ্লে কেউ আপনাকে প্রোভাইড করেনি। তার মানে সেই দিক থেকে মানে ডিসপ্লের ওভারঅল লুকসের দিক থেকে স্মার্টফোনটা অবভিয়াসলি দারুণ। দ্বিতীয় হলো প্রসেসর, প্রাইস পয়েন্টের সবচেয়ে সস্তায় আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 প্রসেসর। ক্যামেরা এটা ঠিকঠাক আছে, মানে অ্যাভারেজ, মানে প্রাইস পয়েন্টটা বাকিরা আপনাকে যেরকম দিচ্ছে ঠিকঠাক ক্যামেরা পাবেন। তাছাড়া LPDDR5X এর র্যাম, UFS 4.0 স্টোরেজ, 125 ওয়াটের চার্জার, ডুয়েল স্টেরিও স্পিকার, মানে বাকি সব স্পেসিফিকেশন ঠিকঠাক আছে। তার মানে আমি জাস্ট এটাই বলবো, যে দামে এটা ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় লঞ্চ হতে চলেছে, ওই দামে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর চেয়ে বেটার লুকসওয়ালা ডিসপ্লে অথবা এর চেয়ে বেটার পারফরমেন্সওয়ালা স্মার্টফোন আমার মনে হয় না যে এই প্রাইস পয়েন্টে কোনো কোম্পানি 2023 সালের মধ্যে আপনাকে প্রোভাইড করতে পারবে। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানাবেন এই মোটোরোলার নতুন স্মার্টফোনটার স্পেসিফিকেশন প্রাইস দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।